আজকে যে মুভিটি নিয়ে এসেছি আপনাদের জন্য তার লাগানোর মতন মায়া জাদু ভরপুর অ্যাকশন অ্যাডভেঞ্চার হল কাঁপানোর মতন মুভি ডক্টর স্ট্রেঞ্জ। তো চলুন আর না ঘেটে এবার মুভির ফাইলে যাই। মুভির সিন শুরু হয় নেপালের কাঠমান্ডু কামারতাজ লাইব্রেরি থেকে। এই লাইব্রেরিতে এমন এক মহাজাদুবিদ্যার বই আছে যেটা চুরি করতে এখানকারই এক বিশ্বাসঘাতক শিষ্য এসেছে লাইব্রেরিতে। তো লাইব্রেরিতে ঢুকে ওখানে থাকা ওই যে বইটি রক্ষা করছিল, অর্থাৎ মহাময় জাদুবিদ্যার বইটি রক্ষা করছিল, সেই সিকিউরিটিকে মেরে ওই জাদুবিদ্যার বই থেকে কয়েকটি পাতা চুরি করে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। আর সেই সময় এইখানকার মহাময় জাদুবিদ্যার গুরুমা এসে এদেরকে আটকাতে যায়। এই যে চুরি করতে এসেছে এই হলো এই মুভির, অর্থাৎ পৃথিবীকে ধ্বংস করতে চায়, নাম হলো কাইসিলিয়াস। মহাময় জাদুবিদ্যার পৃষ্ঠা নিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার সময় গুরুমা এদেরকে আটকাতে জাদু শক্তির দ্বারা চারপাশে আয়নার বিকরণ ছড়িয়ে দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে তোলে। এই কাইসিলিয়াস আর গুরুমার মধ্যে অজস্র ফাইট হয়। কাইসিলিয়াস গুরুমার এমন ভয়ঙ্কর যুদ্ধ করতে দেখে বলতে গেলে গুরুমার সঙ্গে আর না পেরে তার জাদুর চক্রাকারের মাধ্যমে, অর্থাৎ সার্কেল বানিয়ে সে এবং তার আন্ডু পান্ডুরা এখান থেকে পালিয়ে যায়। এবার আমাদেরকে নিউ ইয়র্কে এক ডাক্তারকে দেখায়। ইনি হলেন পেশায় একজন নিউরোসার্জন, ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ। তো স্টিফেন ডাক্তার হিসেবে খুব ভালো, মনটাও অনেক ভালো। তার কাছে যে পেশেন্ট আসতো তাকে মরার মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসতো। স্টিফেনের ব্রেন এত তীক্ষ্ণ ছিল যে যে কোনো সমস্যা চোখ বন্ধ করে সলভ করে ফেলতো। তার জন্য সে নিজেকে অনেক মহৎবান ব্যক্তিও মনে করত। এই মেয়েটি হলো স্টিফেনের মতনই একজন ডাক্তার, নাম হলো ক্রিস্টিন। তো বলতে গেলে দুজনই খুব ভালো বন্ধু। ক্রিস্টিন স্টিফেনকে অনেক পছন্দ করে, কিন্তু ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ ক্রিস্টিনকে তেমন প্রাধান্যই দিত না। স্টিফেন সব সময় তার কাজ নিয়েই ব্যস্ত থাকতো এবং তার কাজকেই বেশি প্রাধান্য দিত। সেই দিনই রাত্রে স্টিফেনের নিউরোসার্জনের বড় একটা মিটিং পড়লে তার জন্য স্টিফেন রেডি হয়ে বেরিয়ে পড়ে সেই মিটিংয়ে জয়েন করতে। রাস্তায় যাওয়ার সময় তার মোবাইলে একটা ইমার্জেন্সি নোটিফিকেশন এলে সেটা দেখতে স্টিফেন এতটা ব্যস্ত হয়ে পড়েছে, সেই সময় সামনের দিক থেকে একটা গাড়ি এসে স্টিফেনের গাড়িকে সজোরে ধাক্কা মারে। গাড়ি স্পিডে থাকায় স্টিফেন কন্ট্রোল হারিয়ে কয়েক ফেরা ঘুরে একদম ব্রিজের নিচে গিয়ে পড়ে। সিন আসে হসপিটালে। স্টিফেনের জ্ঞান ফিরলে স্টিফেন দেখে সামনে ক্রিস্টিয়ান বসে আছে। স্টিফেন তার হাত তুলতে অসুবিধা হলে বলে, ওরা আমার হাতের সাথে কি করেছে? ক্রিস্টিয়ান বলে, তুমি অ্যাক্সিডেন্ট করেছো, তোমাকে কোনো মতে ওখান থেকে উদ্ধার করা হয়েছে, অনেকক্ষণ গাড়ির ভিতরে আটকেছিলে, তার জন্য তোমার চিকিৎসা অনেক দেরিতে হয়েছে। দুটো হাতের পাঞ্জরা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। দুটো পাঞ্জরায় স্টিল রড বসিয়ে প্রায় 11 ঘন্টা ধরে অপারেশন করা হয়েছে। তখন স্টিফেন বলে, এটা ওরা কি করেছে? আমার হাতের 12টা বাজিয়ে দিয়েছে। আমি হলে এমনটা হতে দিতাম না, ভালো মতন অপারেশন করতাম। ক্রিস্টিয়ান বলে, এর থেকে তখন আর কোনো ভালো চিকিৎসা ছিল না, তার জন্য এটাই করা হয়েছে। এরপর স্টিফেন থেমে থাকে না, তার হাতকে ঠিক করার জন্য সমস্ত বড় বড় ডাক্তার নিয়ে মিটিংয়ে বসে। তার যত জমানো পুঁজি ছিল তা দিয়ে তার হাতের সর্বশ্রেষ্ঠ বিশেষ অপারেশন করে, কিন্তু এতেও তার হাতের কোনো উন্নতি হয় না। সব ডাক্তাররা স্টিফেনকে বলে, দুটি হাত স্বাভাবিক হতে অনেক সময় লাগবে, এখন কয়েকদিন তুমি বিশ্রাম নাও। এরপর ওই ডাক্তাররা স্টিফেনকে একটা ফিজিওথেরাপিস্ট কাছে পাঠিয়ে দেয় হাতের ব্যায়ামের মাধ্যমে তার হাতকে ঠিক করার জন্য। স্টিফেন ওই ফিজিওথেরাপিস্টের কাছে এসে হাতের ব্যায়াম করছে, তখন স্টিফেন বলে, আদৌ কি ঠিক হবে এই হাত? ফিজিওথেরাপিস্ট বলে, এই কয়েক বছর আগে আমার কাছে এমন এক পেশেন্ট এসেছিল, তার সিরদাঁড়া থেকে শুরু করে কোমর, দুটো পা পুরো প্যারালাইজড হয়ে গেছিল, উঠতে চলতেও পারতো না। আমি ভেবেছিলাম ওই লোকটি হয়তো মারা গেছে, কিন্তু এই কয়েকদিন আগে তাকে রাস্তায় হেঁটে যেতে দেখলাম আমি। তাকে দেখে মনে হচ্ছিল না যে তার আগে কোনো সমস্যা ছিল, একেবারে কেমন জানি সুস্থ হয়ে গেছে। স্টিফেন বলে, আমি বিশ্বাস করি না। আচ্ছা, ওই পেশেন্টের ফাইল কোথায়, আমাকে দেখাও। ওই ফিজিওথেরাপিস্ট বলে, ফাইলটা এখন অফিসে, বার করতে অনেক সময় লাগবে, কিন্তু হ্যাঁ,
আমি জলদি ওই ফাইলটা বের করে আপনাকে দিয়ে দেব। আপনার যত অহংকার আছে ওই ফাইলটা দেখার পর আপনার সমস্ত অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে। এর কিছুদিন পর ওই ফিজিওথেরাপিস্ট অফিস থেকে ফাইলটাকে বের করে স্টিফেনের কাছে পাঠিয়ে দেয়। এরপর স্টিফেন ওই ফাইলটা পুরো দেখে আর বিশ্বাস করতে বাধ্য হয়। ওই ফাইলে ওই পেশেন্টের নাম সহ ঠিকানা সব পেয়ে যায় স্টিফেন। আর স্টিফেন আর দেরি না করে চলে আসে ওই লোকটির কাছে। এই লোকটি হলো ব্যাং বং। আর এসে দেখে সত্যি সত্যি ওই লোকটি কোনো সমস্যা ছাড়াই হাঁটা চলা করতে পারছে। এ পর্যন্ত কি ফুটবল খেলতে ওই লোকটির কোনো অসুবিধা হয় না। স্টিফেন ওই লোকটির কাছে এসে জিজ্ঞাসা করে সে কিভাবে মৃত্যুর হাত থেকে ফিরে এমন সুস্থ হলো। ওই লোকটি বলে, আমি এই শরীর নিয়ে পুরো ভেঙে পড়েছিলাম, কিছুই ভালো লাগতো না, কিন্তু এর মধ্যেও আমি আমার মাথাকে শান্ত রেখে নিজের মস্তিষ্ককে কন্ট্রোল করে এক গুরুর কাছে যাই, নিজেকে ওনার কাছে অর্পণ করি। অনেক শাস্ত্রবিদ্যা ছিল শেখার, কিন্তু সেগুলো শেখার আগ্রহ কিংবা বোঝার ক্ষমতা ছিল না আমার। কিন্তু আমি যতটুকু ওনাদের কথা মতন চলছিলাম তাতেই আমার শরীর থেকে সমস্ত ঘা যন্ত্রণা আস্তে আস্তে করে পরপর কোথাও যেন উধাও হয়ে যায়। এতেই আমি খুশি হয়ে বাড়ি ফিরে আসি। আচ্ছা, তুমি কেন এসব জানতে চাইছো? তুমি কি ওখানে যেতে চাও? স্টিফেন বলে, হ্যাঁ, আর আমার কোনো উপায় নেই। আমি অনেক বড় বড় ডাক্তারকে দেখি আমার যত জমানোর টাকা ছিল তা খরচা করে অপারেশন করেছি, এতে কোনো কিছু হয়নি। আমার লাস্ট আশা নিয়ে আমি ওখানে যেতে চাই। তখনই ওই ব্যাংবং ওখানকার অ্যাড্রেস দিয়ে দেয় স্টিফেনকে। পরদিন সেই ঠিকানা অনুযায়ী স্টিফেন বেরিয়ে পড়ে নেপালের কাঠমান্ডু কামাতাজের দিকে। কামাতাজ কোথায় স্টিফেন আশেপাশে লোকজনকে জিজ্ঞাসা করে। এরপর একটা ফাঁকা রাস্তায় ঢুকে পড়লে স্টিফেনের ওপর কয়েকজন ছিনতাই হামলা করে। স্টিফেনের হাতে ব্যথা থাকার কারণে স্টিফেন ওদের সঙ্গে পেরে ওঠে না। আর সেই সময় অজানা একজন লোক এসে স্টিফেনকে ওই ছিনতাইগুলোর হাত থেকে বাঁচায় আর বলে, তুমি কামাতাজে যাবে? স্টিফেন বলে, হ্যাঁ। এই লোকটি বলে, অর্থাৎ এই লোকটির নাম হলো মোডো। তো মোডো বলে, তাহলে আসো আমার সাথে। এরপর মোডো স্টিফেনকে নিয়ে চলে আসে কামাতাজে। স্টিফেন কামাতাজে এসে কামাতাজের এরকম ঘর, এরকম অবস্থা দেখে স্টিফেন টোন কেটে বলে, এটাই হলো সেই কামাতাজ? আমি কি না কি ভেবেছিলাম। মোডো বলে, এরকম কথা আমিও একসময় বলেছিলাম, কিন্তু পরে বুঝতে পেরেছি আমি কি বড় ভুল করেছি। তুমিও ওই ভুলটা করতে যেও না। এরপর মোডো স্টিফেনকে নিয়ে গিয়ে কামাতাজের পৃথিবীর শুভকামনাময় সেই গুরুমার সঙ্গে দেখা করায়। গুরুমা স্টিফেনকে দেখে বলে, ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ, তাহলে তুমি এখানে এসেই গেছো? হাতের কারণে তুমি কাজ হারিয়েছো। স্টিফেন কিছুটা গুরুমার এমন কথায় অবাক হয়, কারণ গুরুমা স্টিফেনকে জানেও না, চেনে না, কিন্তু তার ব্যাপারে এতগুলো কথা বলে দিল। স্টিফেন গুরুমাকে বলে, আপনি ব্যাংবং নামক এক প্যারালাইজড লোককে ঠিক করেছেন? গুরুমা বলে, হ্যাঁ, হবে হয়তো। স্টিফেন বলে, তাহলে আপনি এমন এক জ্ঞান অর্জন করেছেন কোনো চিকিৎসা মেডিসিন ছাড়াই মানুষ সুস্থ হয়ে উঠবে? গুরুমা বলে, অবশ্যই হবে, কিন্তু আমার কাছে যারা আসে আমি তাদেরকে সুস্থ করে তুলি না, তারা নিজেই নিজেকে সুস্থ করে তোলে। স্টিফেন বলে, সেটা কিভাবে সম্ভব? গুরুমা বলে, যখন ছাড়া ছাড়া এত বড় বড় কন্টেনারগুলোকে একসঙ্গে পার্ট করে জোড়া লাগানো হয়, ঠিক তেমনই আমাদের আত্মা যদি চায় তাহলে সব কিছুই সম্ভব হয়ে ওঠে। আমার কাছে যারা আসে আমি তাদেরকে এতটুকুই জ্ঞান প্রদান করি যে কিভাবে নিজের আত্মাকে শক্তি বানিয়ে শরীরকে সুস্থ করে তোলা যায়। তুমি যদি তোমার হাতকে ঠিক করতে চাও, নিজের আত্মাকে শক্তি বানিয়ে সুস্থ হতে চাও, তাহলে তুমি এই বইগুলো পড়তে পারো। স্টিফেন তখন রেগে গিয়ে বলে, এই পুরো ব্রহ্মাণ্ডে, এই জগতে কোনো মায়া শক্তি নেই, না আছে কোনো আত্মা। আমার শেষ জমানো অর্থ খরচা করে আমি এখানে এত দূরে এসেছি এইসব ফালতু জিনিসগুলো শিখতে। এই বলে গুরুমার গায়ে হাত দিতেই গুরুমা রেগে গিয়ে এক ধাক্কায় স্টিফেনের আত্মা বাইরে বের করে দেয়। স্টিফেন তো পুরো আকাশ থেকে যেন পড়ে। এমন দৃশ্য দেখে কিছুতেই তার বিশ্বাস হচ্ছে না। তখন গুরুমা বলে, কি বললে যেন তুমি? এই পৃথিবীতে মানুষ ছাড়া কোনো জিনিস থাকতেই পারে না? তাহলে তুমি এই ব্রহ্মাণ্ডকে চিনতেই পারোনি, এই পুরো পৃথিবীকে জানতেই পারোনি। পৃথিবীর বাইরে কিছু গ্রহ আছে তা তুমি বোঝার চেষ্টাও করোনি। আর তোমাকে চলো সেগুলো একটু দেখে নিয়ে আসি, তোমার ভাবনার কল্পনার বাইরে কিছু জিনিস। এই বলে
গুরুমা স্টিফেনকে পৃথিবী ছাড়া তার ভাবনা, তার জানার বাইরে গিয়ে অজানা সব গ্রহ থেকে শুরু করে জগতের বাইরের কিছু জিনিস দেখে নিয়ে আসে স্টিফেনকে। এবার গিয়ে গুরুমার কথাগুলো স্টিফেনের বিশ্বাস হয়। সে বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। তার জন্য গুরুমার কাছে ক্ষমা চায় স্টিফেন, কিন্তু গুরুমা স্টিফেনকে আর ক্ষমা করে না, দরজার বাইরে ছুঁড়ে ফেলে দেয় স্টিফেনকে। স্টিফেন এইসব মায়া জাদু দেখার পর সে আর দরজা ছেড়ে অন্য কোথাও যায় না, আর বারবার বলতে থাকে দরজা পাঠিয়ে আমাকে ক্ষমা করে দিন আর একবার আমাকে সুযোগ দিন, এছাড়া আর আমার কোনো উপায় নেই কোথাও যাওয়ার, দয়া করুন আমার উপর। বাইরে বসে অপেক্ষা করতে থাকে। মোড়ো আর গুরুমার কাছে এলে দেখি মোড়ো গুরুমাকে শান্ত করে বলে, গুরুমা, স্টিফেন স্ট্রেঞ্জ ছেলেটি সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল এখনও পর্যন্ত বাইরে বসে আছে। ওকে ক্ষমা করে দিন, ওকে লাস্ট আর একবার সুযোগ দিন, ও আর ওই ভুলগুলো করবে না। আর ওই ছেলেটি অনেক ভালো ছেলে, ওকে যদি ভালো মতন করে ট্রেনিং দেওয়া যায় তাহলে আগত কোনো সমস্যাতে ও আমাদের কাজে আসতে পারে। এরকম কথায় গুরুমা একটু শান্ত হয়। এরপর স্টিফেনকে আবার একবার সুযোগ দেয়। এরপর স্টিফেন নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে গুরুমার কথা অনুযায়ী চলতে শুরু করে। গুরুমা তখন স্টিফেনকে একটা জাদুর রিং আংটি দেয়, যে আংটির ক্ষমতা বিশাল। এই আংটির মাধ্যমে মনকে কন্ট্রোল করে চক্রাকার বানিয়ে অর্থাৎ সার্কেল বানিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। সে অনুযায়ী মোড়ও সবাইকে ট্রেনিং দিতে থাকে। সবাই যদিও সার্কেল তৈরি করতে পারছে, কিন্তু স্টিফেন আর পারছে না, তার হাত ভেঙে যাওয়ার কারণে। এরপর স্টিফেন মোড়োর কথায় অনেকবার চেষ্টা করে, কিন্তু তাতেও কিছু হয় না। স্টিফেন তার এই অকেজো হাত নিয়ে অনেকটা ভেঙে পড়ে। তখনই গুরুমা এখানে এসে স্টিফেনকে বলে, সামান্য এই হাত ভাঙাতে তুমি এতটুকুনি করতে পারছো না? এই বলে এক গুরু মাস্টারকে ডাকে। সেই মাস্টার যখন জাদু কলা বানাচ্ছিল তখনই আমরা দেখতে পাই ওই মাস্টারের একটা হাতের কবজি ছিল না, তাতেও কত সুন্দর করে মাস্টার জাদু কলাপ তৈরি করতে পারছিল। গুরুমা স্টিফেনকে এই দৃশ্য দেখায় আর বলে, তোমার তো বেশি তেমন কিছুই হয়নি, তাহলে কি বুঝলে? আমাদের মনের শক্তির কাছে আমাদের এই অঙ্গ সামান্য একটা জিনিস, যদি মন দিয়ে চেষ্টা করি তাহলে সব কিছুই সম্ভব। স্টিফেন ওই মাস্টারকে দেখে আবারও চেষ্টা করে। প্রথমে হচ্ছিল না, কিন্তু অনেকবার চেষ্টা করাতে স্টিফেন সফল হয়। যত দিন যেতে থাকে স্টিফেন এক এক করে সব কিছুই খুব সুন্দর করে শিখে নিতে থাকে। এমনই একদিন স্টিফেন যে লাইব্রেরি থেকে কিছু বই নিয়ে গেছিলো পড়ার জন্য, তো সেগুলো খুব তাড়াতাড়ি পড়া শেষ করে আবারও ফেরত দিতে আসে মাস্টারকে। তো এই মাস্টারের নাম হলো ওয়াং। ওয়াং বলে, এই সব বই তুমি পড়ে নিয়েছো? স্টিফেন বলে, হ্যাঁ অবশ্যই। এরপর স্টিফেনের চোখ যায় সেই পৃথিবীর মহাময় জাদুবিদ্যার বইয়ের দিকে। তখন ওয়াং বলে, এই বইয়ের মাধুর্য সবাই বুঝতে পারে না, একমাত্র বুদ্ধিমানেরাই এই বইয়ের অর্থ বুঝতে পারবে, আর ওই বই তুমি পড়তে পারবে না। ওয়াং আরও বলে, কাইসেলিয়াস এখানকারই এক শিষ্য ছিল, গুরুমাকে ধোকা দিয়ে এখানকার সিকিউরিটিকে মেরে এই বই থেকে কয়েকটি পাতা চুরি করে নেয়, আর সেই ক্ষণ থেকে আমি এই বইয়ের রক্ষণাবেক্ষণ করছি, তুমিও ওই কাইসেলিয়াসের মতন ভুল করতে যেও না। এই বলে স্টিফেনের হাত থেকে ওই মহাময় জাদুবিদ্যার বইটা নিয়ে নেয়। স্টিফেনকে এই বই পড়তে ওয়াং বারণ করে। এরপর স্টিফেন সেই আংটির সাহায্যে লাইব্রেরি থেকে বই চুরি করতে শুরু করে এবং সেখান থেকে বই চুরি করে পড়তে শুরু করে সারা রাত জেগে। নিজের আত্মাকে কীভাবে বের করতে হয় সেটাও শিখে নেয়। এরপর সারা রাত নিজের আত্মাকে কাজে লাগিয়ে সব বইগুলো পড়া শেষ করে ফেলে। আর বাকি থাকে সেই মহান বই, যেটা পড়তেই রাত্রিবেলায় স্টিফেন বেরিয়ে পড়ে সে লাইব্রেরিতে এসে সে বইটা নিয়ে পড়তে থাকে। সেই সময় স্টিফেন আই অফ আগামোটোর ব্যাপারে জানতে পারে, তার ফটো ওই বইতে দেখতে পায়। সেটাকে চালানো এবং কন্ট্রোল করার সমস্ত কিছু ওই বইতে পেয়ে যায়। আই অফ আগামোটোটা স্ট্যাচু বোর্ড থেকে স্টিফেন তুলে নিয়ে নিজের গলায় পরে নেয়। এরপর ওই বইয়ের নির্দেশ অনুযায়ী জাদু চালাতে শুরু করে। এবার আমরা জানতে পারি এটা কোনো সাধারণ গ্যাজেট না, এটার মাধ্যমে সময়কে আগানো যায় আবার সময়কে পিছানোও যায়। তো স্টিফেন এটাকে কাজে লাগিয়ে কাইসেলিয়াস যে বইয়ের পাতাগুলো চুরি করে নিয়ে গেছিলো, স্টিফেন সময়কে আনাটানা করে সেই বইয়ের পাতাগুলো পুনরায় বইতে ফিরে নিয়ে এসে পড়তে শুরু করে আর জানতে পারে অন্ধকারের অন্য গ্রহের অজানা এক প্রাণী ডোরমমোর ব্যাপারে। অন্যদিকে ওই কাইসেলিয়াস বইয়ের পাতাগুলো যে নিয়ে গেছিল সেগুলোকে কাজে লাগিয়ে বাইরের গ্রহের অন্ধকারের রাজা ডোরমামোকে পৃথিবীতে আসার আহ্বান করে।
এই কার্যকলাপে কাইসিলিয়াস সফল হয়, ডোরমামুকে পৃথিবীতে নিয়ে চলে আসে। এরপর স্টিফেনের কাছে এলে দেখি স্টিফেন জাদু চালনা করার সময় সেইখানে ওয়াং এবং মোডো এসে পড়ে। স্টিফেনকে অনেক বকতে শুরু করে আর বলে, এটা আমাদের নিয়মের বাইরে, তুমি এটা কি করছো? জানো, এই আই অফ আগামোটোর সঠিক ব্যবহার যদি না করা হয় তাহলে ভবিষ্যতে অনেক সমস্যা আসতে পারে। সেই সময় পৃথিবীর সুরক্ষা ঘর, 3টি ঘরের কানেকশন একই সঙ্গে যুক্ত, যেমন নিউ ইয়র্ক, লন্ডন, হংকংয়ের। এরা যেই ঘরে দাঁড়িয়ে আছে সেই ঘরেই সেই 3টি দরজা আছে, এই 3টি পবিত্র স্থানে, অর্থাৎ 3টি পবিত্র ঘরে যাওয়ার জন্য। তো এই 3টি পবিত্র স্থান থেকে লন্ডনে বিপদের সংকেত পায় এরা। ওয়াং এবং মোডো তখন স্টিফেনকে বলে, এইটাই হলো সেই সুরক্ষাগড়, এখান থেকেই আমরা সমস্ত বিপদের ব্যাপারে জানতে পারি। আর আমাদের পৃথিবীর জন্য বড় বিপদ হলো ওই ডোরমামু, যে কিনা পৃথিবীর বাইরের সমস্ত গ্রহগুলোকে খেয়ে ফেলেছে আর অনেক দিন ধরেই পৃথিবীকে নিশানা করে রেখেছে, কিন্তু এখনো পর্যন্ত গুরুমার জন্য পেরে ওঠেনি। কিন্তু আগে কি হবে তা আমরা জানি না। স্টিফেন বলে, আমি ওই বই থেকে কিছু পড়েছি, বইতে অন্ধকার জগতের এই ডোরমামুর ব্যাপারে জানতে পেরেছি। মোডো বলে, এটা তুমি কিভাবে জানলে? স্টিফেন বলে, ওই আই অফ আগামোটোর মাধ্যমে সময়কে রিভার্সে নিয়ে গিয়ে আমি ওই বই পড়েছি। এখানে এসেছি নিজের হাতকে সুস্থ করতে, কোনো ঝামেলাতে জড়াতে আসেনি। তার জন্য আমার হাত সুস্থ হয়ে গেলে এখান থেকে আমি চলে যাব। সেই সময় লন্ডন থেকে হামলা করে দেয় কাইসিলিয়াস। এদের কিছু বুঝে ওঠার আগেই চারপাশে সব লন্ডভন্ড করে ফেলে। স্টিফেন এই যুদ্ধের মাধ্যমে সুরক্ষা ঘর থেকে ছিটকিয়ে নিউ ইয়র্কে চলে আসে। এরপর ওই কাইসিলিয়াস স্টিফেনের কাছে এসে পড়ে। ওখানকার সিকিউরিটিকে মেরে স্টিফেনকে মারতে এগিয়ে যায় কাইসিলিয়াস স্টিফেনকে মারার সময় এখানকার এক বিশেষ পোশাক, ক্লক অফ লেভিটেশনের কাঁচ ভেঙে যায়। আপনাদেরকে একটা বিশেষ কথা বলি, এই যে মিউজিয়ামের পোশাকটা, এটা কোনো সাধারণ পোশাক নয়। এটা পরলেই মানুষকে হাওয়ার মধ্যে উড়িয়ে নিয়ে যায়। এই পোশাকটা নিজে থেকেই স্টিফেনকে অনেক পছন্দ করে। তো কাইসিলিয়াস যখন স্টিফেনকে ছাদ থেকে নিচে ফেলে দেয়, আর সেই সময় এই ক্লক অফ লেভিটেশন পোশাকটি স্টিফেনকে বাঁচাতে ছুটে যায়। এরপর স্টিফেন সুপার শক্তি পেয়ে যায় এবং উড়তে শুরু করে, আচ্ছা মতন কাইসিলিয়াসকে মারতে শুরু করে। এরপর লোহার লকর দিয়ে কাইসিলিয়াসকে বন্দি করে ফেলে। তখনই কাইসিলিয়াস স্টিফেনকে বলে, তুমি এটা ঠিক করছো না, এখনো সময় আছে, আমাকে ছেড়ে দাও। তুমি ওই গুরুমার জন্য সবাইকে বাঁচাচ্ছ, তাই তো? আচ্ছা, তুমি ওই গুরুমার আসল রূপ কি জানো? আর আমি যাকে আহ্বান করেছি সে হলো অন্ধকারের রাজা ডোরমামু। আর তোমার গুরুমা সেই অন্ধকার জগৎ থেকেই শক্তি নিয়ে সারা জীবন অমর হয়ে বেঁচে আছে, সব শক্তি নিয়ে নিজে ভোগ করছে। যখন ওনার শিষ্য ছিলাম তখন এইসব ব্যাপারে আমি জানতে পেরেছি। তখন থেকেই আমি ওনার বিরুদ্ধে গিয়ে ডোরমামুর সঙ্গে যুক্ত হয়েছি। ডোরমামু আর গুরুমার মধ্যে কি পার্থক্য জানো? গুরুমা সব শক্তি একাই ভোগ করে, আর ডোরমামু অন্ধকারের শক্তি পুরো পৃথিবীকে বিলিয়ে দেয়, যার ফলে মানুষ জীবনচক্রের ফেরা থেকে বেঁচে গিয়ে অমর হয়ে থাকবে, বয়সের সংখ্যা ছুঁতেও পারবে না, কারণ কোনো সময় তো থাকবে না। এটাই হলো দুজনের মধ্যে পার্থক্য। এমনভাবে স্টিফেনকে কাইসিলিয়াস ভুলভাল বোঝাতে থাকে। সেই সময় পিছন থেকে কাইসিলিয়াসের লোক এসে স্টিফেনের বুকে অস্ত্র ঢুকিয়ে দেয়। কোনো মতে স্টিফেন উঠে আংটির মাধ্যমে সার্কেল বানিয়ে চলে আসে তার হসপিটালে। তো হসপিটালে এসে ক্রিস্টিন বলে চিৎকার করতে শুরু করে। তখনই ক্রিস্টিন স্টিফেনকে দেখতে পেয়ে স্টিফেনের এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে স্টিফেনের চিকিৎসা করবে। সেই সময় স্টিফেনের আত্মা বাইরে বেরিয়ে এসে ক্রিস্টিনকে বলে, তাড়াতাড়ি করো ক্রিস্টিন, না হলে আমি মারা যাব। স্টিফেনের আত্মাকে দেখে ক্রিস্টিন অনেক ভয় পেয়ে যায়। স্টিফেন বলে, ক্রিস্টিন এত ভয় পেও না, আমি এখনো মরিনি, কিন্তু তুমি যদি চিকিৎসা দেরি করে করো তাহলে আমি মারা যাব। এরপর ক্রিস্টিয়ান ভয় পেতে পেতে চিকিৎসা করে। এরপর স্টিফেন একটু সুস্থ হলে ক্রিস্টিয়ানকে সব ঘটনা খুলে বলে। এসব ঘটনা ক্রিস্টিয়ান তো কিছুই বিশ্বাস করে না। এরপর স্টিফেন ক্রিস্টিয়ানকে নিয়ে এসে সেই জাদুর সার্কেল দেখায়। এসব আজব ঘটনা ক্রিস্টিয়ান হাঁ করে দেখতে থাকে। স্টিফেন ক্রিস্টিয়ানকে বিদায় জানিয়ে আবারও সেইখানে চলে আসে। এসে দেখতে পায় কাইসিলিয়াস লোহার লকর খুলে পালিয়ে গেছে এখান থেকে, আর সেই স্থানে গুরুমা এবং মোরও এসে পড়েছে। গুরুমা বলে, স্টিফেন, কাইসিলিয়াস এই স্থানের সুরক্ষা মাস্টারকে মেরে ফেলেছে, আর আমি চাই তুমি এই পবিত্র স্থানের গুরু মাস্টার হও। স্টিফেনের ওই কাইসিলিয়াসের বলা কথাগুলো মনে পড়ে যায়, আর গুরুমাকে বলে,
আপনি অন্ধকার জগৎ থেকে শক্তি নেন, আর এতদিন তার নিয়ে আপনি বেঁচে আছেন, অমর হয়ে আছেন, আর তার জন্য আপনি আপনার ব্যাপারে, আপনার বয়সের ব্যাপারে কাউকে বলতেও চান না। স্টিফেনের মুখে এমন কথা শুনে গুরুমা এখান থেকে চলে যায়। মোডও তখন স্টিফেনকে বলে, এটা তুমি ঠিক করনি স্টিফেন, গুরুমাকে এমন কথা বলা তোমার উচিত হয়নি। গুরুমা এমন না, উনি সবার ভালো চান। সেই সময় আবারও কাইসিলিয়াস স্টিফেনের উপর হামলা করে। স্টিফেনকে মারতেই যাবে, তখনই সেইখানে গুরুমা চলে আসে এদেরকে বাঁচাতে। আর এমন মায়াবী রূপ আর এমন প্রকট শক্তি দেখে এবার মোডও বলে, স্টিফেন তাহলে সত্যি কথাই বলেছিল গুরুমা, আপনি অন্ধকার জগৎ থেকে শক্তি নেন। গুরুমা যদিও স্টিফেনের কথায় তেমন কিছু মনে করেনি, কিন্তু এইবার তার প্রিয় শিষ্য মোডোর মুখ থেকে এমন কথা শুনে গুরুমা অনেক কষ্ট পায়। এরপর মারামারি করার সময় কাইসিলিয়াস সুযোগ বুঝে গুরুমাকে মেরে আয়নার জগৎ থেকে বাইরে ফেলে দেয়। স্টিফেন এবং মোডো গুরুমার কাছে ছুটে যায়। স্টিফেন গুরুমাকে তুলে জলদি তার হসপিটালে নিয়ে আসে। স্টিফেন দেখে গুরুমার আত্মা বাইরে বেরিয়ে গেছে। তখন স্টিফেন আর দেরি না করে তার শরীর থেকে তার আত্মাকে বের করে গুরুমার কাছে এসে বলে, গুরুমা আপনি মারা যাবেন, তাড়াতাড়ি আপনার শরীরে ফিরে চলুন। গুরুমা বলে, না স্টিফেন, আমার জীবনের আয়ু এতটুকুই ছিল, আমি এই দিনেরই অপেক্ষা করছিলাম। আমার জায়গা আর কেউ নেবে, সবাইকে খুশি রাখবে, রক্ষা করবে, সেইটাই আমি চাই, আর সেই ভারটা তোমাকেই নিতে হবে। স্টিফেনকেই এরপরে পৃথিবীকে রক্ষা করার দায়িত্বটা স্টিফেনকে নেওয়ার জন্য গুরুমা বলে, হ্যাঁ আমি অন্ধকার জগৎ থেকে শক্তি নেই, তা সবার ভালোর জন্য, কিন্তু তোমরা আমাকে বুঝলেই না। স্টিফেন বুঝতে পারে সে এবার শুধু ভুল করেনি, মহা পাপ করে ফেলেছে। ওই আগের যে কথাগুলো, কাইসিলিয়াসের কথাগুলো মেনে গুরুমাকে যেসব কথাগুলো বলেছে। এরপর গুরুমা স্টিফেনকে ছেড়ে চলে যায়। সিন আসে হংককে। কাইসিলিয়াস এখানে এসে ওয়াং একাই ছিল, তো ওয়াংয়ের উপর হামলা করে। ওয়াং বলে, সবাইকে সাবধান করছি, এখান থেকে চলে যাও। মোডো আর স্টিফেনের কাছে এলে দেখি এরা সুরক্ষা ঘর থেকে হংকংয়ের বিপদের আশঙ্কা পেয়ে জলদি সার্কেল বানিয়ে দুজনই হংকংয়ে এসে দেখে পুরোপুরি এই শহর কাইসিলিয়াস আর ডোরমামো মিলে ধ্বংস করে ফেলেছে। আর ডোরমামো পৃথিবীতে এসে আস্তে আস্তে করে এই শহর পুরো গিলে গিলে খাচ্ছে। এমন ভয়ঙ্কর অবস্থা দেখে ওই আই অফ আগামোটোর সাহায্যে সবাইকে পিছিয়ে আবারও আগের মতন সব কিছু ঠিক করতে থাকে। এতেও যখন কোনো কাজ হচ্ছিল না, এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে স্টিফেন মহাকাশের দিকে এগিয়ে যায়। এবার স্টিফেন মহাকাশে এসে ডোরমামোকে বলে, ডোরমামো আমি তোমার সাথে হাত মেলাতে এসেছি, তো আমাকে তোমার সাথে নেবে? তখন ডোরমামো বলে, তুমি এখানে মরতে এসেছো। এই বলে স্টিফেনকে ডোরমামো মেরে ফেলে। স্টিফেন আবারও ফিরে আসে আর একই কথা বলে। ডোরমামো আবারও স্টিফেনকে মেরে ফেলে। এই ঘটনা বহুবার ঘটতে থাকে। আসলে স্টিফেন সময়কে আনাটোনা করে বারবার একই ঘটনা ঘটাচ্ছে এই আই অফ আগামোটোর সাহায্যে। ডোরমামো আর না সইতে পেরে বলে, এটা কি হচ্ছে বারবার, কেন একই ঘটনা ঘটছে, আমি পাগল হয়ে যাচ্ছি, বন্ধ করো। স্টিফেন তখন বলে, আমি তোমাকে মুক্তি করতে পারি, কিন্তু একটা শর্ত আছে, তুমি তোমার ওই পোষা লোকজনকে নিয়ে এই পৃথিবী ছেড়ে সারা জীবনের মতন চলে যাবে। ডোরমামো এই শর্তে রাজি হয়ে যায়। এরপর স্টিফেন নিচে নেমে আসে। কয়েক মিনিটের পর ওই কাইসিলিয়াস ডোরমামো এই পৃথিবী ছেড়ে চলে যায়। আবারও এই পৃথিবীতে আগের মতন সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তখন মোডো বলে, আমি আর তোমাদের সাথে থাকতে চাই না, তোমরা এই আই অফ আগামোটোকে ব্যবহার করে যেসব ঘটনাগুলো ঘটালে এই সবের পরিণতি খুব ভয়ানক হবে ভবিষ্যতে। এই বলে তাদের থেকে মোডো দূরে চলে যায়। এরপর স্টিফেন গুরুমার কথা রাখতে নিউ ইয়র্কের রক্ষা কবচ গুরুমাস্টার হয়ে যায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।